আগুন জ্বালো, আগুন জ্বালো, কবি কি সুন্দর বলে গেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে হেসেলেই শুধু আগুন জ্বালানোর সংকট উপস্থিত। সারা দেশে কিন্তু আগুন জ্বলছে, সারা পৃথিবীতে আগুন জ্বলছে। এই সময় কি আমাদের একটু মাথা ঠান্ডা করে ভাবনার সময় নয়? চলো তো একটু আলোচনা করে দেখি। অতি সাম্প্রতিক কালে একটি ঘটনা বেশ উত্তেজনাপূর্ণ এবং জনসাধারণের মধ্যে একটা উদ্বেগ তৈরি করেছে। সেই নিয়ে কিছু কথা বলি। প্রণমী তোমারে বন্ধুরা, সবাই ভালো আছো তো? আমরা আছি মোটামুটি, যেমন সবাই আছে। সারা পৃথিবী জুড়ে তোমরা তো জানো কী অনিশ্চয়তা, কী অস্থিরতা চলছে। একটি দেশের, শক্তিশালী দেশের আরেকটি শক্তিশালী দেশের সঙ্গে রণহুঙ্কার চলছে, যুদ্ধের দাপাদাপি চলছে, কত মানুষ, নিরীহ মানুষ মারা যাচ্ছে এবং স্বভাবতই তেলের দাম অর্থাৎ পেট্রোলিয়াম, গ্যাস, ডিজেল এসবের দাম বেড়ে যাচ্ছে। এটা আমরা সবাই জানি। আজকাল মিডিয়ার কল্যাণে একটা পৃথিবীর যে কোনো প্রান্তে একটা কিছু ঘটনা ঘটুক, পর মুহূর্তে সবার কাছে সেই ঘটনা চলে আসে। বিষয়টা ঠিক আছে, সত্যি উদ্বেগের বিষয়। আর যে দেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, তেলের ট্যাঙ্কারের ওপরে ড্রোন হামলা হচ্ছে, বিস্ফোরণ হচ্ছে, প্রাকৃতিক এই সম্পদ নষ্ট হচ্ছে, সেগুলো খুবই উদ্বেগের কথা এবং চিন্তার কথা। অপরদিকে প্রচুর মানুষ সেই জিনিস ব্যবহারের থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই বিষয়ে যে প্রচারটা চলছে, সেই প্রচারটা, যে উদ্বিগ্নতা চলছে, যে সেই উদ্বিগ্নতা, যে ত্রাস চলছে, সেই ত্রাস এইগুলোকে ছড়িয়ে দেওয়া ঠিক, না এগুলোকে একটু প্যাসিফাই করা ঠিক? তোমরা আমাকে বলো তো। আমরা তো সবাই বুঝছি যে এই জিনিসটা হচ্ছে কেন হচ্ছে। কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন বা বিরোধিতা না করেই বলছি, এটা হচ্ছে একটা বিশেষ কারণে। সেটা তো আমাদের বুঝতে হবে। জানি প্রয়োজন তার থেকেও বেশি অবুঝ, প্রয়োজনের কাছে কিছু বোঝাবুঝি ধার ধারে না। কিন্তু আমার বক্তব্য আজকে সেই কারণে নয়। আমার বক্তব্য হচ্ছে এই যে এক শ্রেণীর মিডিয়া সারা দিন ভর এই উত্তেজনা ছড়াচ্ছে, এখানে গ্যাস নেই, গৃহবধূর ইন্টারভিউ নিচ্ছে, সে কি করে অসুবিধায় পড়েছে, সে কত কষ্ট করে তার সংসার চলছে, হোটেলওয়ালা, অটোওয়ালা, ট্যাক্সিওয়ালারা কত কষ্ট করছে, এটাই বারবার তুলে ধরছে। কেউ একজন নেই যে কত সামলে সে চলছে এবং পরিস্থিতি বুঝে সে চালাচ্ছে, তাকে তার কথা তুলে ধরা। শুধুমাত্র উদ্বিগ্নতা ছড়ানো, সাধারণ পাবলিসিটি পাওয়ার জন্য, চ্যানেলের টিআরপি বাড়াবার জন্য এই কাণ্ডগুলো করে যাচ্ছে। আমি প্রতিটা চ্যানেলকে নির্বিশেষে বলছি, আপনাদের কি একটু শুভবুদ্ধি হয় না? আমি আগেও দেখেছি কোনো দুর্ঘটনা হলে, কোনো নৃশংসতা হলে বার সেই জিনিসটা দেখানো হয়। কিন্তু যখন একটা মানুষ অতি কষ্ট করে বিরাট বড় একটা সাফল্য অর্জন করে, বা বিশাল বড় অতি নিচু স্তর থেকে উঠে বিশাল বড় একটা প্রতিষ্ঠান স্থাপন করে, কই তাদের কথা তো আপনারা দেখান না। তাদের কথা দেখি তো আরও 10টা মানুষকে উদ্বুদ্ধ করেন না। আপনারা কেন এরমভাবে উদ্বিগ্নতা ছড়াচ্ছেন? বিপদে আপদে সবসময় তো আমাদের মনে রাখতে হবে চাণক্য শ্লোকে কী বলেছে। চাণক্য শ্লোকেতে এটাই বলেছে, অর্ধং ত্যাজতি পণ্ডিত সর্বনাশ সমুৎপন্নে, অর্ধং ত্যাজতি পণ্ডিত অধ্যয়ন কুরুতে কারিয়াম সর্বনাশ বিদুঃসহ। যখন সর্বনাশকাল উপস্থিত হয় তখন অর্ধ দিয়ে কাজ চালাতে হয়, বাকি এক অর্ধ তো নষ্ট হয়ে যাচ্ছে। আর বাকি অর্ধ দিয়ে কিনা আমরা একটু কাজ চালাতে পারি না? আমরা কি একটু চেষ্টা করতে পারি না যে যার ভীষণ প্রয়োজন তাকে আগে সাপ্লাই দাও, যার একটু কম প্রয়োজন সে একটু পরে দাঁড়াও। সবাই মিলে আমরা লাইন করে ভিড় করে, যার একটা সিলিন্ডার ঘরে রয়েছে সেও আর একটা রানিং চলছে, সেও যেমন ছুটছে, যার একটাও সিলিন্ডার নেই ঘরে সেও তেমন ছুটছে। কই সেসব কথা তো আমরা বলি না। আমরা তো বলি না যে তোমরা ধৈর্য ধরো, সময়ে সব ঠিক হবে। তাছাড়া আমাদের একটা সরকারও আছে, আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সবাই চিন্তা করছে এ ব্যাপারে। অহেতুক চ্যানেলগুলো, মিডিয়াগুলো সারা দিন ভর শুধু এই করে যাচ্ছে এবং শুভবুদ্ধি মানুষকে কী করে বিপথে নিয়ে যাওয়া যায়, উত্তেজিত করা যায়, একটা হাঙ্গামা বাঁধানো যায়, সেই চেষ্টা করেছে। এটা শুধু এই গ্যাসের ব্যাপারে আমি বলছি না,
সমস্ত ব্যাপারেই আমি দেখেছি এই জিনিসটা হচ্ছে। এই যে কিছুদিন এসআইআর চলছে, এই যে সিএএ চলছে, তখনও দেখেছি শুভবুদ্ধি মানুষদের কখনো তারা ইন্টারভিউতে ডাকে না, বা পাঁচটা মানুষকে শুভবুদ্ধির আলোয় উদ্ভাসিত করতে চেষ্টা করে না। শুধু উত্তেজনা ছড়ানো, এটা কি একটা পারফেক্ট জার্নালিজম? আমার সন্দেহ আছে। আপনারা একটু বলবেন তো বিষয়টা নিয়ে।